জাস্ট ভ্যালুটা নিয়ে আসছিলাম, বাট আপডেট করে নিই, তাই না? সো আমরা আপডেটের কাজটা করে ফেলবো। সো আপডেটের কাজটার জন্য আমরা এখানে রেজিস্টার এটা আছে, আমরা প্রোফাইলে যাই। এখানে দেখেন আমরা নেম কি দিয়েছিলাম, আপডেট, তাই না? সো আমরা একটু উপরে চলে যাই। সো আমরা ওইটাকে তাহলে ধরতে পারি এখানে। সো কীভাবে ধরবো, ইফ is set $_post যদি কি হয়, আপডেট থাকে, তাই না? তখন এটা কাজ করবে, অর্থাৎ আপডেটে যখন ক্লিক করা হবে তখন এটা কাজ করবে। আচ্ছা, কি কি কাজ করবে? ফার্স্টেই আমরা এখান থেকে ইউজার আইডিটা নিয়ে নিই, ইকুয়াল টু, এখানে এবার আমরা করতে পারি, এটা হচ্ছে যে স্যানিটাইজ করতে পারি। সো এর আগেও এটা আমি দেখিয়েছি। সো এবার আমরা এটাকে ধরবো, তাই না? $_post, দেন এখানে আমরা ইউজার আইডিটাকে নিব। এই যে এখানে একটা হিডেন যে ইউজার আইডি আমরা প্রিন্ট করতেছি প্রত্যেকটার জন্য। সো ইউজার আইডি আমরা নেম কি দিয়েছিলাম, ইউজার আইডি, এখানে নেম যেটা দিতে হবে সেটাই কিন্তু, হ্যাঁ। ওকে, সো আমাদের এটা হয়ে গেল। সো এভাবে আমরা কয়েকটা কপি করে নিই যেন আমাদের তাড়াতাড়ি কাজ করতে পারি। সো এই জায়গায় আমরা এখন এফ নেম নিই এবং এই জায়গায় আমরা ইউজার এফ নেম, তাই না? ইউজার এফ নেম, সরি, ওকে। আর ইউজার এল নেম এটাও নিয়ে নিই, এখানে দিই এল নেম। ওকে, তাহলে আমরা ধরে ফেললাম। এবার আমাদের আপডেট করতে হবে। আপডেট করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিই, ইউজার, সাপোজ ইউজার, দেন এখানে WP আপডেট ইউজার নামের একটা ফাংশন আছে, WP আপডেট ইউজার। ওকে, এই ফাংশনটা আমরা এখানে অ্যাপ্লাই করব এবং এই জায়গায় আমাদের একটা অ্যারে পাস করতে পারি। সো আমি এখানে দিলাম ইউজার, এটা সাপোজ। এখন এটা আমাদের বানাতে হবে, অ্যাকচুয়ালি এটা তো নাই, কি কি আপডেট হবে। সো আমরা এটার উপরেই এই ভ্যারিয়েবলটা নিই এবং এটা একটা অ্যারে। ওকে, এবার এই জায়গায় দেখেন আমি কিভাবে আইডি, হ্যাঁ, কি হিসেবে আমরা আইডি সেট করলাম, যেটা আপডেট হবে কি, এই যে আমাদের ইউজার আইডি নিয়েছি না, ইউজার আইডি। ওকে, তারপর আমাদের এখানে হবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ফার্স্ট নেম। সো ফার্স্ট নেমটা কি হবে আমাদের, এই যে যেটাকে ধরছে আপডেট করবে সেই ফার্স্ট নেম। ওকে, তারপর আমাদের হবে কি লাস্ট নেম, লাস্ট নেম হবে কি $l নেম, রাইট? সো আমাদের এইভাবেই এটাকে তখন আপডেট করে ফেলবে। এবার আমরা একটা এখানে কন্ডিশন দিতে পারি যে আসলে আপডেট হচ্ছে কিনা বা কোনো ইরোর আছে কিনা, তাই না? সো ইজ WP ইরোর যে ফাংশনটা এর আগেও আমি দেখিয়েছি, এইটা কি হয় যদি এটা, এই যে এটার মধ্যে কোনো ইরোর থাকে, তখন কি হবে, তখন আমাদের এখানে একটা ইকো করবে যে সাপোজ ক্যান নট আপডেট, কি আপডেট। সো আমাদের এখানে ইরোরটা আমরা শো করাই দিই, ইরোরটা শো করাই দিই। সো ইরোরটা শো করানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে $ইউজার যেটা আছে, ইউজার থেকে আমরা নিব কি গেট ইরোর মেসেজ, গেট ইরোর মেসেজ, এই ফাংশন, সরি, গেট ইরোর মেসেজ, এই ফাংশনটাকে জাস্ট কল করব। ব্যাস,
সো আমাদের কোনো যদি প্রবলেম থাকে তাহলে আমাদের এখানে ইরোরটা দেখাবে। সো আমরা এবার একটু দেখি যে সেভ করি, এটাকে সেভ করে এবার আমরা যাওয়ার পর এখানে একটা রিলোড দিই। হ্যাঁ, সো এই যে টেস্ট এবং টেস্ট 1 লেখা আছে, সো এটাকে আমরা একটু চেঞ্জ করি যে টেস্ট এফ নেম আর টেস্ট 1টা হবে কি এল নেম, লাস্ট নেম মনে করেন, এইটা দিয়ে আপডেট করি। সো আপডেট, এই যে দেখেন আমাদের কিন্তু আপডেট হয়ে ডাটাটাও চলে আসছে এবং এখানেও কিন্তু এফ নেম টেস্ট এফ নেম দেখতে পাচ্ছি এবং টেস্ট 1 এটা হচ্ছে এল নেম দেখতে পাচ্ছি। সো আমরা কি পারফেক্টলিভাবে কিন্তু আপডেটের কাজটা করতে পারলাম। সো অন্যান্য যে ভ্যালুগুলো থাকবে আপনাদের এখানে সবগুলা কিন্তু প্রসেসটা কিন্তু একই রকম, ঠিক আছে, একইভাবে সুন্দর মতো আপনারা আপডেট করে ফেলতে পারবেন।